السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون وقال رسول الله صلى الله عليه وسلم تفكروا في آلاء الله ولا تتفكروا في الله أو كما قال عليه الصلاة والسلام. شكرا لشيخي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে মসজিদে আসা বসা কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা চলতেছিল যে আমরা আমাদের জীবনকে কিভাবে ঈমানী জীবন হিসেবে পরিচালনা করতে পারি। তো 6টি বিষয়ে আলোচনা হয়েছিল। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করা, নেককার লোকদের সোহবত গ্রহণ করা, এরকম ভাবে ঈমানকে নবায়ন করা, গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা। তো মুহতারাম হাজিরিন, আমরা আমলগুলো করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে আমল করে দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে কবরে যেতে পারি। সকলে বলেন আমিন। আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন। গোটা জাহান, দুনিয়া, আসমান, জমিন, এরকম ভাবে সব কিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন, অনেকে আমরা আল্লাহকে চিনি না, আল্লাহকে জানি না। আল্লাহ রাব্বুল আলামিনকে, তিনি আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রতি লক্ষ্য করলে আমরা পরিচয় পেয়ে যাব। কে আমাদেরকে সৃষ্টি করেছেন এটার পরিচয় আমরা তখনই পেয়ে যাব যখন আমরা আমাদের নিজেদের দিকে লক্ষ্য করব যে আল্লাহ রাব্বুল আলামিনের এত নিখুঁতভাবে সৃষ্টি করেছেন, নিখুঁতভাবে সৃষ্টি করেছেন মানুষ। এরকম ভাবে অনেক জীব জন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আসমান, জমিন, আরশ, লৌহ, কুরসি, এরকম সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাব। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم تفكروا في آلاء الله ولا تتفكروا في الله تفكروا في آلاء الله তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত দান করেছি সেগুলো নিয়ে তোমরা চিন্তা ফিকির করো। আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি সেগুলো যদি নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, তাফাক্কারু ফি আলাইল্লাহ, তাহলে আমি আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাবে। নবীজি হাদিসের ভিতরে বলেছেন, ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহকে নিয়ে তোমরা আল্লাহ কিভাবে সৃষ্টি হয়েছেন এগুলো নিয়ে চিন্তা করা যাবে না। অনেক সময় শয়তান মনের ভিতরে এরকম প্রশ্ন জেগে দিবে যে আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন? এরকম প্রশ্ন আসে যায় না? এরকম প্রশ্ন ভিতরে আনাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। তো মুহতারাম হাজিরিন, এই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুমিনুনের ভিতরে ইরশাদ করেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ثم خلقنا النطفة,
আমি মানুষদেরকে একটি শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি, শুক্রবিন্দু থেকে নুতফাতান সুম্মা খালাকনা নুতফাতা আলাকা, তারপরে জমা রক্ত তৈরি করেছি, জমা রক্ত থেকে ফাখালাকনাল আলাকাতা মুদগা, মাংসপিণ্ড আমি তৈরি করেছি, ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা, এরকম ভাবে হাড্ডি সৃষ্টি করেছি, হাড় দিয়েছি, হাড় দেওয়ার পরে ফাকাসাওনাল ইযামা লাহমা, সে হাড়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গোশতের আবরণ দিয়ে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর নিখুঁত সৃষ্টি করে দিয়েছেন। বলা সুবহানাল্লাহ। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। এই যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর নিখুঁতভাবে সৃষ্টি করেছেন, যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে অন্য পথে চলে যায়, তখন নিয়ামত স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাকতে থাকে, ইয়া আবদি ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তপিণ্ড কে বানাইলো বলো, ফামান জাআলাকা ইযামা ওয়া মান কাসা আলাইহি লাহমা ওয়া মান ফামান জাআলাকা মুদগা, তোমাকে রক্তপিণ্ড কে বানাইলো, তোমাকে মাংসপিণ্ড কে বানাইলো, তোমার এরকম ভাবে তোমার হাড্ডি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কে বানাইলো, ওয়া মান কাসা আলাইহি লাহমা, এরকম ভাবে তোমাদের এই যে হাড্ডির উপরে চামড়ার আবরণ সুন্দরভাবে কে বানাইলো বলো, কে বানিয়েছেন? বলেন, জোরে বলেন, কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। তো সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই নিয়ামতই দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। الله رب العالمين قال الله الذي خلق السماوات والأرض, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিনের ভিতরে ওয়া আনজালা মিনাস সামাই মাআ, পানি বর্ষণ করেন। বৃষ্টির সময়, বৃষ্টির দিন বৃষ্টি দেয় কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করেন। فأخرج به من الثمرات رزقا لكم, এরকম ভাবে জমিনকে ফাটিয়ে ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا, জমিনকে ফাটিয়ে আসমান থেকে জমিনে পানি দেয়, পানির ভিতর থেকে فأخرج به من الثمرات, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজকান লাকুম, তোমাদের রিজিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফল ফলাদি শাক সবজি এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে তোমাদের জন্য বের করে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেবার জন্য, তোমাদের খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসাখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেবার জন্য, তোমাদের সেবায় নিয়োজিত করে রেখেছেন। ওয়াসাখারা লাকুমুল ফুলকা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নদীর উপরে বড় বড় লঞ্চ, স্টিমার, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। দেখেছেন না, আমরা লঞ্চ দিয়ে নদী পারাপার হই না, এরকম নৌকা দিয়ে নদী পারাপার হই না। আমরা অনেক ক্ষেত্রে দেখলে বোঝা যাবে যে লোহা যদি পানির ভিতরে রাখা হয় সেটা ডুবে যাবে, ডুবে যাবে না? লোহা পানির ভিতরে রাখলে ডুবে যায় না? তো দেখেন আমাদের লঞ্চ, স্টিমার এগুলোকে লোহার তৈরি না, তো এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে নদীর পানির উপর ভাসমান থাকে, সেগুলোকে নিয়োজিত করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।
সেটা এখানে বলছেন ওয়াসাখারা লাকুমুল ফুলকা, আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি, তোমাদের অধীনস্থ তোমাদের সবাই নিয়োজিত করে দিয়েছি ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরি, যাতে করে নদীর উপরে তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সেগুলো নদীর উপরে চলমান থাকে, তোমাদের সবাই নিয়োজিত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলেন ওয়াসাখারা লাকুমুল আনহার, এরকম ভাবে নদী নালা, এরকম খাল বিল, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খেদমতে নিয়োজিত করে রেখেছেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 33 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়াসাখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন, ওয়াসাখারা লাকুমুশ শামসা ওয়াল কমার, সূর্য এবং চন্দ্র, চন্দ্র এবং সূর্য তোমাদের অধীনস্থ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আশ-শামসু তাজরি মুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এগুলো নিয়মিত সকালবেলা সূর্য ওঠে, রাতে সন্ধ্যার সময় আবার সূর্য অস্ত যায়, এরকম ভাবে চন্দ্র ওঠে আবার অস্ত যায়, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খেদমতে সেগুলোকে নিয়োজিত করে দিয়েছেন। ওয়াসাখারা লাকুমুল ফুলকা ওয়াসাখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন ওয়াসাখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ রাব্বুল আলামিন রাত্র এবং দিনকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রাত্র এবং দিন ধারাবাহিকভাবে চলতেছে কিয়ামত পর্যন্ত চলবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি তাদেরকে বলে দেন কুল আরাআইতুম, তোমরা কি দেখো না, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন, আলাইকুমুল লাইলা সারমাদা, রাত্রকে তোমাদের উপর স্থায়ী করে দিতে পারতেন ইলা ইয়াউমিল কিয়ামাহ, রাত্রকে, এই যে রাত্র আসে, রাত্রকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাত্র হিসেবে রেখে দিতে পারতেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, প্রশ্ন করে মানুষদেরকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইলাহুন গায়রুল্লাহ, তোমাদের অন্য কোনো ইলাহ রয়েছে কি যে ইয়াতিকুম বিদিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত্রকে রাত্র হিসেবে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে যদি দেই, তোমাদের মধ্যে কি এমন কোন প্রভু আছে, তোমাদের মধ্যে কি এমন কোন ইলাহ রয়েছে যে সেই রাত্রকে দিন হিসেবে পরিণত করবে? আছে কেউ আছে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় রাত্রকে রাত্র হিসেবে স্থায়ী রাখবেন, তো আমাদের কারো ক্ষমতা আছে যে রাত্রকে দিন বানাবে? কারো ক্ষমতা নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা তাসমাউন, আফালা তাসমাউন, তোমরা কি শ্রবণ করো না? তোমরা কি এটা বুঝো না? শ্রবণ করো না? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদা আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলেন কুল আরাআইতুম, তোমরা কি দেখো না, মান ইলাহুন ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহার, প্রথমে বলেছে রাত্র, এখন বলছেন ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহার সারমাদা, আল্লাহ রাব্বুল আলামিন যদি দিনকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দিন হিসেবে স্থায়ী করে রেখে দেন, এই যে এখন দিন রয়েছে, এখন দিন না, এখন দিন আছে, এটা যদি কিয়ামত পর্যন্ত এভাবে দিনই থাকে, তাহলে আমাদের কারো ক্ষমতা আছে যে দিনটাকে রাত বানাবো? না, কারো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহ,
এমন কি কেউ আছে যে ইয়াতিকুম বিলাইলিন তাসকুরুনা ফি, যে দিনটাকে রাত্র বানিয়ে তোমাদের জন্য আরামের ব্যবস্থা করে দিবেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বিছানা হিসেবে তৈরি করে দিয়েছেন। ওয়া খালাকনা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এরকম ভাবে দেখবেন বাংলাদেশের প্রান্তে প্রান্তে দেখতে পাবেন যে অনেক বড় ছেড়ে দেখতে পাবেন বড় বড় পাহাড় রয়েছে। পাহাড় আছে না? আছে না নাই? এই পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্যারাক হিসেবে গেঁথে রেখেছেন যাতে করে জমিন নড়াচড়া না করে। এরকম ভাবে জমিন নড়াচড়া না করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে স্থায়ী রেখেছেন, স্থির রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি এরকম ভাবে পাহাড়কে পেরেক হিসেবে গেঁথে রেখেছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন না? وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا نومكم سباتا। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘুমানোর তৌফিক দেন না, রাত্রিবেলা ঘুমাই না, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঘুম দিয়েছি যাতে করে ঘুমিয়ে তোমরা ক্লান্তি দূর করতে পারো। ঠিক না? وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا। এরকম ভাবে রাত্রকে, এই ছোট বাচ্চারা তোমরা কথা বলবে না, মেহেরবানি করে কথা বলবে না। وجعلنا نومكم سباتا, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وجعلنا نومكم سباتا, ঘুমকে আমি ক্লান্তি দূর করার জন্য তৈরি করে দিয়েছি। ও ওয়াজআলনা লাইলা লিবাসা, এরকম ভাবে আমি রাত্র দান করেছি, রাত্র বানিয়ে দিয়েছি সেই রাত্রিবেলা যাতে করে তোমরা আরাম থাকতে পারো। লিবাসা, আমরা কাপড় পরলে অনেক সময় ছোট বাচ্চাদেরকে গোসল করানোর সময় উলঙ্গ থাকে, গোসল করানোর পরে সে কাপড় পরলে সে ঢেকে যায় না? এরকম ভাবে ওয়াজআলনা লাইলা লিবাসা, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রটাকে দিনের একটা পোশাক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন যে যখন রাত্র হবে লিবাসা, তোমরা ঘুমিয়ে যাবে, আরাম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা আন-নাহারা মা'আশা, এরকম ভাবে আমি দিন সৃষ্টি করেছি, দিন বানিয়েছি যাতে করে তোমরা দিনের বেলা মা'আশা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত অন্বেষণ করতে পারো। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মা'আশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এরকম ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আসমানে, তোমাদের মাথার উপরে ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, সাত আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজা ওয়া হাজা, এরকম সূর্য, চন্দ্র, সূর্য এগুলোকে আল্লাহ আলোকিত করে, দুনিয়াকে যাতে আলোকিত করে সুন্দরভাবে সকাল থেকে রাত্র, রাত্র থেকে সকাল এরকম ভাবে নিয়মিত চলতেছে চলতেছে। এটা কার জন্য আল্লাহ নিয়োজিত করেছেন? একমাত্র বান্দার জন্য। বান্দার জন্য আল্লাহ নিয়োজিত করেছেন। সেই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা অর্জন করে, কৃতজ্ঞ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করি। আমরা কি শুকরিয়া আদায় করি? বলেন, আমরা কি শুকরিয়া আদায় করি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, সূরা ইব্রাহিমের ভিতরে বলেন وجعلنا وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وآتاكم, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব কিছু দিয়েছি, তোমরা মা সাআলতুমুহু, তোমরা যা চেয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাই আল্লাহ দেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যা চাই আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু কিয়ামতের দিনের জন্য রেখে দেয়, আর কোনটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে দেয়। তো ওয়াইদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুম মিন কুল্লি মা সাআলতুম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি, আমি
পারবে না। শেষ করতে পারবো? বলেন। আল্লাহ তাআলা নিয়ামত যে দিয়েছেন সেটা গণনা করে শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ অকৃতজ্ঞ, লাযালুমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাযালুমুন কাফফার, সে নিজের উপর জুলুম করে, সে অকৃতজ্ঞ। এত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলাম, তারপরেও আমি আল্লাহর ইবাদত বন্দেগী কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন ঠিকমতো পরিচালনা করে না। করে? কোরআনের কথা অনুসরণ করে? করে না, নিজের মন মতো চলে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সামনে এই পবিত্র কোরআনকে সত্য হিসেবে উপস্থাপন করেছেন। সত্য হিসেবে উপস্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর إنا أعتدنا للظالمين نارا الله رب العالمين পবিত্র কোরআনে সূরা কাহফের ভিতরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 29 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি তাদেরকে বলে দেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে সত্য এসে গিয়েছে। কি এসেছে? কোরআন কি সত্য না? কোরআনকে আমরা বিশ্বাস করতে পারবো না। যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব লা রাইবা ফি, তার মধ্যে কোনো ভুল নাই, কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা ঈমানদার মুত্তাকিদের জন্য হেদায়েতের রাস্তা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কি না? আমরা যদি সমাধান চাই, জীবনের সমাধান যদি আমরা চাই, তাহলে কোরআনে চোখ রাখতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন, যে কেউ চায় যে ঈমান আনবে সে যেন ঈমান আনয়ন করে, ওয়ামান শাআ ফালইয়াকফুর, আর যে চাইবে যে সে ঈমান আনবে না, কুফরি করবে, সে ঈমান না আনে, তাহলে সেটাও তার নিজের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইখতিয়ার দিয়েছেন, তুমি কি ভালোটা নিবে না খারাপটা নিবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে জানিয়ে দেয় ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে জানিয়ে দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ব্যক্তি ঈমান আনয়ন করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আ'তাদনা লিয-যালিমিন, সে সমস্ত জালিম নাফরমান নাশুকর আদায়কারীদেরকে আ'তাদনা লিয-যালিমিনা নারা, জালিমদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। যারা ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অনেক সুখ শান্তি রেখেছেন, আর যারা ঈমান আনয়ন করবে না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। তো জাহান্নাম তাদেরকে কি করবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাতা বিহিম সুরাদিকুহা, জাহান্নাম তাদেরকে বেষ্টন করে রাখবে, বেষ্টন করে ফেলবে। ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহ, জাহান্নামীরা যখন পানি চাইবে, জাহান্নামে পানি খাইতে থাকবে, পানি খাওয়ার জন্য তৃষ্ণার কারণে পানি চাইবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহ, এরকম ভাবে নিকৃষ্ট পানি তাদেরকে দিবেন যেটার কারণে ইয়াশবিল উজুহ, মুখ তাদের চেহারা ঝলসে যাবে, তাদের চেহারা নষ্ট হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আমরা ঈমান আনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা যদি হতে চাই, এক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখতে হবে। তো মুহতারাম হাজিরিন, এরকম যারা ঈমান আনবে না, বিসাস শারাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসাস শারাব ওয়া সাআত মুরতাফাকা,
কতই না নিকৃষ্টতম পানীয়, ওয়াসাআত মুরতাফাকা, যেটা তাদেরকে খারাপ নিকৃষ্ট স্থানে নিয়ে যায়, কতই না খারাপ। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য যারা ঈমান আনয়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার হিসেবে ঘোষণা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফির 30 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নষ্ট করব না। বলেন না ঠিক কিনা? আমল নষ্ট করবে আল্লাহ রাব্বুল আলামিন, আমল নষ্ট করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের ভিতরে 1-2 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে মানুষকে সৃষ্টি করেছেন, খালাকাল মাউতা, মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, হায়াতকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তোমাদের ভিতরে এরকম যে আমরা আজকে মসজিদে একত্রিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ভিতরে দেখতে চাচ্ছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আছে যে আহসানু আমালা, ভালো আমল করে, সেটা আমি আল্লাহ পরীক্ষা করতেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতেছেন, তোমাদের মধ্যে কে ভালো আমল করে, সে আমল আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন নষ্ট করবেন না। করবেন? আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করে ওই সমস্ত লোকদেরকে পুরস্কার ঘোষণা করে দিয়েছেন, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহারু ইউহাল্লাউনা ফীহা মিন আসাবির মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা থিয়াবান খুদরা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুত্তাকিনা ফীহা আলাল আরাইক নি'মাত থাওয়াবু ওয়া হাসুনাত মুরতাফাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোকের জন্য যারা ঈমান আনয়ন করবে, লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে কি? জান্নাত। কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত রয়েছে, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, যার পাদদেশ দিয়ে জান্নাতের নহর, জান্নাতের নিচ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, এরকম ভাবে পানির নহর, শরাবের নহর, মদের নহর, দুধের নহর, মধুর নহর জান্নাতের পাদদেশ দিয়ে বইতে থাকবে, চলতে থাকবে। এরকম জান্নাত মুমিন মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফীহা মিন আসাবির মিন যাহাব, দুনিয়ার ভিতরে স্বর্ণ পরা হারাম না? ছেলেদের জন্য হারাম কিনা? ছেলেদের জন্য হারাম না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহাল্লাউনা ফীহা মিন আসাবির মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুন, এরকম ভাবে রেশমের পোশাক পরা তো হারাম, হারাম নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সেগুলো অনুমতি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা থিয়াবান খুদরা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক, মোটা পাতলা রেশমের পোশাক পরা আল্লাহ তাআলা তাদেরকে অনুমতি দিয়ে দিবেন। মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিল মুত্তাকিনা ফীহা আলাল আরাইক, যারা জান্নাতি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে এরকম মুত্তাকিনা হেলান দিয়ে বসে থাকবে। এই যে দেখুন সিংহাসন না, সিংহাসনের ভিতরে যারা জান্নাতি হবে মুত্তাকিনা ফীহা আলাল আরাইক, এরকম ভাবে হেলান দিয়ে বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নি'মাত সাওয়াব ওয়া হাসুনাত মুরতাফাকা, কতই না সৌভাগ্যবান, কতই না সুন্দর তাদের প্রত্যাবর্তন স্থল, কতই না সুন্দর। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যারা ঈমান আনয়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে, তারাই জান্নাতে সুখ শান্তিতে থাকতে পারবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ছোট্ট একটি উদাহরণ পেশ করছি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ পেশ করেছেন, যে তিনি বলেন
যে একটি বাগান, একটা বাদশার একটি বাগান রয়েছে, এক বাদশার একটি বাগান রয়েছে। সেই বাগানে যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তিনি বলেন যে উদাহরণ দিয়ে বলতেছেন এই বাদশা তার কর্মচারীকে বললেন যে তুমি আমার জন্য একটি টুকরি নিয়ে এই বাগান দিয়ে যাবে, যে বাগান দিয়ে তুমি যাইবা সেই বাগান থেকে ফল নিয়ে অন্য রাস্তা দিয়ে আসতে হবে। তো সেই কর্মচারী বাগান দিয়ে যাচ্ছে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এরকম ভাবে সামনে গিয়ে দেখলো যে এই বাগানের কিন্তু অনেকগুলো স্তর রয়েছে না? তো উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন বাগানের স্তর রয়েছে। এই কর্মচারী যাইতেছে দেখতেছে এটা ভালো, সে বলে না সামনে হয়তো আরো ভালো পাওয়া যাবে। এরকম ভাবে সামনে আগাইতে থাকলো, এগোতে থাকলো, সামনে আরো ভালো ফল পাওয়া যাবে, সেটা আমি বাচ্চার জন্য নিয়ে যাব। বাচ্চা অর্ডার দিয়েছিলেন কিন্তু বাচ্চার জন্য নিয়ে যাব। কিন্তু শেষ পর্যায়ে যখন সে দেখলো সেই শেষ বাগানের শেষ স্তরে গিয়ে সে দেখলো যে আর ভালো ফল নেই, কি নেই? ভালো ফল নেই। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উদাহরণ দিয়ে এভাবে বোঝাতে চেয়েছেন যে বাচ্চা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন, আর কর্মচারী দ্বারা উদ্দেশ্য হলো তুমি নিজে, যাকে উদ্দেশ্য করেছেন সে হলো তুমি নিজে। আর যে বলেছেন টুকরি দ্বারা তুমি ফলাদি নিয়ে আসবে, এই টুকরি দ্বারা উদ্দেশ্য হলো আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা জীবনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত এগুলো হলো বাগানের একটা স্তর, একটার পর একটা স্তর। তো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যে বাচ্চা আদেশ করেছেন যে বাগান থেকে ফল নিয়ে টুকরি ভর্তি করে তুমি আমার কাছে আসো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে বলেছেন বাগানে যাওয়ার জন্য, সেই বাগানটা হলো আমাদের এই যে জীবনে চলতেছি ফিরতেছি এই প্রতিটা স্তর হলো বাগান। এই বাগান থেকে আমরা কি আমলনামা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতে পারি, সেজন্য এই উদাহরণ দিয়ে বুঝিয়েছেন বাচ্চা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ, আর বাগান দ্বারা উদ্দেশ্য হলো যে প্রতিটা স্তর, আর টুকরি দ্বারা উদ্দেশ্য হলো আমলনামা। তো এই আমলনামা নিয়ে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হতে পারি তাহলে সফল কাম হতে পারবো। তো মুহতারাম হাজিরিন, জমিন মানুষদেরকে বলতে থাকে এই যে জমিন তুমি আমাকে নিয়ে ঝগড়া বিবাদ করতেছো, এই জমিনের ভিতরে তোমাকে আসতে হবে, অহংকার করা যাবে না। অহংকার করা যাবে? তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একাত্ম বিশ্বাস রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে আমরা ভালো আমল নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা আমাদের প্রত্যেককে করতে হবে। যুবক ভাই এবং মুরব্বী বাবারা, ছোট বাচ্চারা সকলকে এই আমলের প্রতি আমরা উৎসাহিত হতে হবে। প্রতি জুমায় আলোচনা হয় কিন্তু কেউ আমলে আনে না। কেউ প্রতি জুমায় আলোচনা হয়, আলোচনার পরে যদি একজন প্রতি শুক্রবার একজন করে যদি মুসল্লি বেড়ে যায় তাহলে এই যে আলোচনা করা হয় এই আলোচনার সার্থকতা হাসিল হবে। আমরা যদি আমল না করি, যে আমরা কানে শুনতে ভালো লাগে, কোরআনের আলোচনা কানে শুনতে ভালো লাগে, এই কান দিয়ে শুনলাম এই কান দিয়ে বের করে দিলাম, আমলে যদি না আনি তাহলে কোনো ফায়দা হবে না। আমরা নিজেদের জীবনের ফায়দা কিভাবে হয় সেটার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সকল কথাগুলো বললাম কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন যারা কবর জমা সুন্নাত পড়েন।